ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইংলিশ স্পোকেন ক্লাসের প্রথম ক্লাসে শিখব ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়, কথা বলতে কি লাগে। ক্লাসের আগে আমি জানতে চাই, এখানে এমন কেউ কি আছেন যিনি অনার্স কমপ্লিট অথবা মাস্টার্সে পড়ছেন বা মাস্টার্স কমপ্লিট, এমন কি আছেন? আমার সাথে কথা বলতে হবে। আমি আপনাকে দিয়ে কথা বলবো, প্র্যাকটিস করাবো, বাকিরা শুধু শুনবে। সবাই মাইক অফ রাখবে, একজন আসবেন। কে আছেন যে আপনার অনার্স কমপ্লিট বা মাস্টার্স রানিং আছে এরকম? স্যার, অনার্স কমপ্লিট না। শেষের দিকে গিয়ে মানে থার্ড ইয়ারের পরে আর যাওয়া হয় নাই। বাট আমি আপনার সাথে স্পিকিং করতে পারবো, মানে আচ্ছা আমার আচ্ছা আচ্ছা, বিলিভার। না না, ওটা বলছি না, ওটা বলছি না। আপনি যদি পড়াশোনা করেছেন অনার্স পর্যন্ত বাস চলবে, বাকি শুধু শুনবে। তাহলে আপনি কথা বলেন, বাকি সবাইকে বলবো আপনারা শুধু শুনবেন যে আমি ভাইয়ের সাথে, ওনার সাথে কিভাবে কথা বলছি, কি পড়াচ্ছি, এই পড়াগুলো কতটুকু গুরুত্ব। ABCD শিখাই কি আপনাকে আমি মানে ইংলিশ শিখাবো না, আপনাকে আমি এভাবে শিখাবো, আপনাকে আমি ট্রেন আপ করাবো, আপনি একজন টিচার হয়ে যাবেন ইনশা আল্লাহ। জাস্ট এবার শুধু আমার দিকে ইনশাআল্লাহ। তাকান। এবার আসেন, যেহেতু কথা বলছে একজন, বাকিরা মাইক অফ রাখবেন। যখন একটা পড়া পড়াবো তখন আপনাদেরকে আমি বলবো, কে কি বুঝেন নাই বলেন, তখন আপনারা বলবেন। আচ্ছা ভাই, আপনি আমাকে বলেন, পুরা পৃথিবীতে আমরা যত কথা শুনি, লিখি, দেখি, এগুলো একটা বাক্য, একটা কথা, এগুলোর মধ্যে কি ভার জি থাকে না? ভার, ভার তো চিনেন তাই জি না? ভাব। জি ভাব। আমরা নর্মালি, এই যে আমার বডিটা দেখেন, এই ডান হাত, এই বা হাত, এই হলো মাথা। এই মাথাটাকে বলা হয় ভার। মানে কি, মাথা না থাকলে তো মানুষের কোনো দামই নাই। মানুষের এমন পরিণত কি, হবে না। হ্যাঁ, অর্থাৎ হাত ছাড়া, এই ডান হাত ছাড়া চলবে, বা হাত ছাড়াও চলবে, বাম হাত ছাড়া হচ্ছে কিন্তু না। মাথা ছাড়া চলবে না। তাহলে বন্ধু, প্রিয় বন্ধু, আপনি আমাকে বলেন, এই ডান হাত হলো সাবজেক্ট, বা হাত হলো অবজেক্ট। ডান হাত বা হাত দরকার নেই, বলেন অবজেক্ট। একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, মধ্যে কি ভার্ব, মধ্যে একটা কি? মধ্যে ভার। তাহলে বন্ধু বলেন, ডান হাত ছাড়া কি আমার জীবন চলবে না? অবশ্যই চলবে। বা হাত ছাড়া কি জীবন চলবে না? জি চলবে। আমার দুনো হাত নাই, জীবন চলবে না? জি তাও চলবে। তাহলে বুঝতে হবে আমাকে লাগবে কি, ভার্ব লাগবে কি। ভার্ব লাগবে, ভার্ব। তাহলে বন্ধু বলেন আবার, সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া বাক্য হয় না। জি। বলেন। সাবজেক্ট ছাড়া বাক্য বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, বাট ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। ওকে, এই কথাটাই বলছি, ভাই আমাকে রিপিট করছে। যারা শুনছেন তাদের কোনো প্রশ্ন আছে? এক, না স্যার। দুই, তিন, প্রশ্ন নেই। তাহলে আমরা চলে যাবো নেক্সটে। এবার আসেন প্রিয় বন্ধুরা, এই যে বললাম যে সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া যেহেতু বাক্য হয় না, প্রিয় বন্ধু এবার আপনি আমাকে বলেন, আমরা কি সাবজেক্ট কাকে বলে শিখবো আগে, অবজেক্ট কাকে বলে শিখবো আগে, নাকি ভার্ব কাকে বলে শিখবো আগে? আগে আমার সাবজেক্টটাকে শিখতে হবে, তারপরে না ভার্ব, না তারপরে না অবজেক্ট। না না না, না আমার সরি, দরকার কোনটা, ভার্ব। আগে ভার্ব, প্রথমে ভার্ব শিখবো ভার্ব। আমি। ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট তারপরে বাদ, সাবজেক্ট। টোটালি বাদ। আমি স্ট্রাকচার ছাড়া পড়াবো, সাবজেক্ট অবজেক্ট টোটালি ও, বাদ, শুধু ভার্ব। এবার আসেন, ভার্ব। পুরা পৃথিবীতে ভার্ব কয় প্রকার, কয়টি, কে বলতে পারবে? পুরা পৃথিবীতে ভার্ব কত প্রকার? যদি কেউ জানেন মাইক অন করে বলবেন। কেউ কি আছেন বলতে পারবেন? বাদন, বাদন সাবাতে, যারা আমার যা বাদন ভাই মনে হয় আমার আগে করছে, উনি ঢুকছে, উনি কিছু ক্লাস মিস হয়েছিল সেই কারণে আসছে। বাদন শাহ ভাই বাদে বাকি এমন কেউ আছেন বলতে পারবেন পুরা পৃথিবীর ভার্ব কয়টি? মেবি দুইটা, ভার্ব আর আচ্ছা, অ্যাডভার্ব। কি 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 কি? ভার্ব আর অ্যাডভার্ব। না 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 না, তাহলে এবার আসেন। আচ্ছা, বাকি যারা আছেন, বাকি আরো 14-15 জন আছেন, আপনারা বলতে পারবেন ভার্ব কয়টি? আচ্ছা, কেউ যদি দুইটি। বলতে না আছে সমস্যা নেই, দুইটি। আমি বলি আপনাদেরকে, ভার্ব দুইটি। বলেন তো প্রিন্সিপাল বন্ধু, ভার্ব। ভার্ব কয়টি? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। না 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 না, এটা অনেক পরে, দিল্লি বহুদূর। আরো কিছু শিখতে হবে আমাদের, আরো অনেক কিছু আছে। তাহলে প্রিয় বন্ধু বলেন তো দেখি, ভার্ব কয়টি? দুইটি। দুইটি। বলেন, অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব। অ্যাকশন ভার্ব আর হ্যাভ হ্যাভ ভার্ব, ভার্ব। হ্যাঁ।
আচ্ছা, ধন্যবাদ। আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন? জি জি, দেখা যায়। আচ্ছা, তাহলে বন্ধু দেখি এখানে কি লেখা আছে। সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব মেনি, আর হচ্ছে নন অ্যাকশন অনলি টু। এটা একটু বোঝাই। প্রিয় বন্ধু, তাকান। সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। এই ভাব দুইটি অ্যাকশন ভাব মেনি। তাহলে আপনাকে যদি আমি বলি, বলেন তো ভাই, মেনি মানে অনেক, অ্যাকশন ভাব পুরো পৃথিবীতে কতগুলো আছে? কথা বলতে হবে, অ্যাকশন ভাব কতগুলো আছে? আই ডোন্ট নো। ওমা, হাজার বললাম না অনেক। এই যে আপনি মেনি বলেন, মেনি কতগুলো আছে? ম্যানি ম্যানের তো অনেকগুলো। হ্যাঁ, আপনি অনেকই বলবেন। আমি যখন বলবো কতগুলো আছে, আপনি বলবেন অনেক। কতগুলো আছে? অনেক। অনেক, অগণিত, অসংখ্য। আচ্ছা, এবার আসেন, নন অ্যাকশন ভার্ব কয়টি? দুইটি, দুইটি, বা বিভার। একটি হলো। হ্যাভ ভার্ব আর বি ভার্ব। আচ্ছা, প্রিয় বন্ধু, যারা এখানে যুক্ত আছেন, আপনারা সবাই আমাকে বলবেন, এই স্লাইডের যতটুকু পড়া আছে, এইতটুকু পড়ার ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা, বোঝা আছে কিনা, প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরা পৃথিবীতে ভার্ব হলো দুই দুইটা। প্রকার। একটা নন অ্যাকশন মানে অ্যাকশন ভার্ব, এটা অনেক ভার্ব হইতে পারে, অনেক অ্যাকশন ভার্বে অনেকগুলো আছে, কিন্তু নন অ্যাকশন মাত্র দুইটা, মাত্র দুইটা, হ্যাভ ভার্ব আর বি ভার্ব। এবার আমাকে জানতে হবে অ্যাকশন কাকে বলে, আর নন অ্যাকশন কাকে বলে, হ্যাভ কাকে বলে, বি কাকে বলে, এটা আমরা জানবো। নেক্সট চলে যাচ্ছি। প্রিয় বন্ধু, আপনি রিডিং পড়ে শোনান, কি লেখা আছে এখানে? অ্যাকশন ভার্ব কাজ, কর্ম, ক্রিয়া। নোট, যা করতে সময় সময় যায় তাই অ্যাকশন ভার্ব। এক্সাম্পল, ইট, স্যাট, প্লে, লাভ, গো, কাম, রাইট, রিড, স্পেক। ওকে বন্ধুরা, এবার আমাদের তাকান। অ্যাকশন ভার্ব যে বললাম, যে অ্যাকশন ভার্বটা হলো কাজ, কর্ম, ক্রিয়া। এর মানে কি? কাজ যে কথা, কর্ম একই কথা, ক্রিয়া একই কথা। আর নোট হলো মেইন। এই নোটটা হচ্ছে আমার মেইন। নোট মানে তো নোট করা। যা করতে সময় যায় তাই হলো অ্যাকশন ভার্ব। প্রিয় বন্ধু, যা করতে সময় যায়, খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, হাসা, কাঁদা, মারা, এই সবগুলো করতে সময় যায়। সময় গেলে কি ভাব? এটা হচ্ছে অ্যাকশন বা। অ্যাকশন ভার্ব। সময় গেলে কি ভাব? অ্যাকশন ভার্ব। খাইতে সময় যায়। অবশ্যই খেতে তো সময় যায়। লিখতে, লিখতে সময় যায়। এটা তো, হ্যাঁ ডেফিনেটলি লিখতে সময় যায়। আচ্ছা, আপনি শুধু বলবেন যে যাই। পড়তে সময় যায়। জি, করতে যাই। ঘুমাইতে, জি যাই। হাসতে, জি, সেটাও যাই। কথা বলতে। হ্যাঁ, কথা বলতেও যাই। প্রিয় বন্ধুরা, সময় গেলে কোন ভার? অ্যাকশন ভার্ব। চমৎকার, আমাদের অ্যাকশন ভার্ব বুঝে গেছি। প্রিয় বন্ধু, আপনার কি মনে পড়ে অ্যাকশন ভার্ব কতগুলো আছে? অ্যাকশন ভার্ব স্যার মেনি, অনেকগুলো, অগণিত, মেনি। অনেক। খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, হাসা, মারা, কাদা, বোঝা, কত কিছু আছে। প্রিয় বন্ধু, নন অ্যাকশন কয়টি মনে আছে? নন অ্যাকশন কয়টি? জি, দুইটা। হ্যাঁ, আসেন। প্রিয় বন্ধু, এবার আপনি একজন রিডিং পড়েন তো, কি লেখা আছে এখানে? আছে রহমতুল্লাহ মালিকানা অধীনে। রহমতুল্লাহ না। আছে র, আছে র। ও সরি, আছে মালিকানা অধীনে। আয়নস্তে, বুঝলে আয়ত্তে, হ্যাভ ভার্ব। বুঝলে হ্যাঁ। আয়ত্তে, বুঝলে হ্যাভ ভার্ব। নোটস, হ্যাভ ভার্ব অবশ্যই মালিক ও মালিকের জিনিস এই দুইটি থাকবে। মালিক ও মালিকের জিনিস এই দুটির একটি না থাকলে হ্যাড ভার্ব হবে না, এটি হয়ে যাবে বি ভার্ব। প্রিয় বন্ধু, এক্সাম্পল, প্রিয় বন্ধু, পড়তে হবে না। প্রিয় বন্ধু, বলেন তো দেখি কয়টা জিনিস থাকতে হবে? এখানে বলছে যে আহ, দুটি দুটি। দুইটি জিনিস কয়- থাকতে হবে। কি 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 কি? সেটা হচ্ছে যে মালিক ও মালিকের। মালিকের জিনিস। হ্যাঁ,
এবার আসেন, এবার আমি বোঝাই। প্রিয় বন্ধুরা সবাই মনোযোগ দিবেন, দেখেন ইংলিশ কিন্তু শেখানো যায়। আমি কিন্তু বলছি আপনাকে শিখাবো না, আপনাকে আমি টিচার বানাবো, ট্রেনার করব। এভাবে শিখবেন, আপনি নিজে পড়বেন, নিজে বলবেন, কনফিডেন্টলি আপনি আপনার সন্তানকে শিখাবেন, আপনার ছোট ভাইদেরকে শিখাবেন। এবং এটাই হলো মেইন ক্লাস, এটাই হলো ফাউন্ডেশন ক্লাস, এটাই হলো বেসিক ক্লাস, এটাই হলো সবচেয়ে বেস্ট ক্লাস। প্রিয় বন্ধু, এই হ্যাভ ভার্বের 5টা বাংলা মনে রাখতে হবে। আছে, র, মালিকানা, অধীনে, আয়ত্তে। এই 5টা জিনিসই আমার হ্যাভ ভার্ব বোঝায়। অর্থাৎ আছে তো বোঝা যায়। র মানে কি? এই যে আমার আছে, তোমার আছে, সাবজেক্টের সাথে বাংলাতে র লাগবে। তোমার র আছে, যুক্ত তুমি থাকে। আছে না, তোমার আছে। এখন যদি বলি সে আছে, এখানে কি র আছে? র আছে, সে আছে আমাদের কি র আছে? সে আছে, না র নাই। এই যে বন্ধু দেখছেন, শুধু আছে থাকলে কিন্তু হচ্ছে না, র থাকতে হবে। তাহলে আছে র, যেমন তার আছে বলতে হবে। আচ্ছা আছে র, র থাকতে হবে, মালিকানা বোঝাবে, অধীনে থাকা বোঝাবে। যেমন আমার অধীনে অনেক কর্মচারী আছে, আয়ত্তে বোঝাবে। যেমন কি আমার অনেক শব্দ অর্থ জানা আছে, আয়ত্তে আছে আমার। এতে আছে র, মালিকানা, অধীনে, আয়ত্তে বোঝালে এটা হ্যাভ ভার্ব হবে। নুট হলো মেইন। হ্যাভ ভার্বে মালিক ও মালিকের জিনিস দুইটা থাকতেই হবে। একটা থাকলে হবে না, দুটা থাকলে হ্যাভ ভার্ব। আর যদি একটা থাকে এটা বি ভার্ব হয়ে যাবে। তার প্রশ্ন হলো হ্যাভ ভার্ব থাকতে হবে কয়টা? দুইটা। কি কি? মালিক, দুইটা, মালিকের জিনিস। মালিক এবং উদাহরণ, মালিকের জিনিস। উদাহরণ কি? আমার একটি বাড়ি আছে। প্রিয় বন্ধু, আমার একটি বাড়ি আছে, বাড়ির মালিক হলাম আমি। আমি কিসের মালিক? কোন জিনিসের? বাড়ির। তাহলে আমার বাড়ির জিনিস মালিক। আছে, মালিকও আমি আছি, মালিকও আছে, মালিকের জিনিস আছে। এই বাক্যের মধ্যে মালিককে, মালিকের কিসের মালিক বা মালিকের জিনিসটা কি? স্পষ্ট না? জি। এই পর্যন্ত বললাম আমার একটি বাড়ি আছে, আমি মালিক। আমি কিসের মালিক? জিনিসের। আমি বাড়ির মালিক। তাহলে বাড়ির মালিক মালিক। আছে, মালিকের জিনিস আছে, এই দুইটাই আছে। এটাই হলো বি ভার্ব, সরি হ্যাভ ভার্ব। এটা হ্যাভ ভার্ব। এই পর্যন্ত যারা বুঝেন নাই তারা মাইক অন করে আমাকে বলেন কে কে বুঝেন নাই। দেখেন লজ্জা পাইলে হবে না, লজ্জা পেলে হবে না, বলতে হবে। পাল না পারলে অবশ্যই বলতে হবে। আচ্ছা, এখন যারা আছেন আপনাদেরকে সবাই কি বুঝতে পেরেছেন? মাইক অন করে বলবেন, সবাই কি বুঝতে জি। পেরেছেন? ওকে, জি স্যার। বুঝতে পারলে আমি একজনকে চাচ্ছি, কে আছেন খুশি খুশি বলবেন স্যার আমি বলবো কি বুঝছি। বোঝাতে হবে আমাকে, যে কোনো একজন বোঝানি সবার হয়ে যাবে। জি স্যার বলতে আমি পারি স্যার। বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেহেতু আপনি বলবেন, হ্যাঁ বলেন, বলেন। আমি জি বলেন বলেন। এখানে আমরা হ্যাভ ভার্ব বলতে বুঝতেছি যে আমরা দুইটা জিনিসকে বুঝতেছি, সেটা হচ্ছে যে মালিকের জিনিস থাকতে হবে এবং ওই জিনিসের সে মালিকানাও থাকতে হবে। মানে আমার যে আছে সেটা স্পষ্ট এবং যেটা আছে এটাও আমার স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, একটা উদাহরণ দেন। উদাহরণ মনে করেন যে আমার একটা ফোনই আছে, মনে করেন মোবাইল আছে, হুম, সেটা তো মালিক আমি এবং ফোনটাও আমার। তাহলে মালিক, মালিকের জিনিস দুইটাই এই বাক্যতে স্পষ্ট আছে, তাই না? জি। জি স্যার। ওকে, এটা হলো বিভাগ। প্রিয় বন্ধু সবাই আমার আমার দিকে তাকান। আচ্ছা আমার কারো চেহারা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে, প্রিয় বন্ধু বলেন তো দেখি পুরো পৃথিবীতে কয়টি ভার? দুইটি দুটি। ভার্ব স্যার। অ্যাকশন, আর নন অ্যাকশন। নন অ্যাকশনে হ্যাভ ভার্ব, বি ভার্ব, তাই দুইটি। না? জি। আচ্ছা অ্যাকশন মানে কাজ, আর হ্যাভ ভার্ব মানে হলো মালিকানা। বলেন, কাজ বাদে, মালিকানা বাদে যা আছে পুরা পৃথিবীতে সব বিভাগ। কাজ বাদে, মালিকানা বাদে পুরো পৃথিবীতে যা আছে সবকিছু হচ্ছে বিভাগ। বিভাগ। ওকে, একজন রিডিং করেন, এখানে কি লেখা আছে? একজন রিডিং করেন। ওপরের দুইটি ভার্ব বাদে বাকি সব বিভাগ, অর্থাৎ দাঁড়ান, কাজ। দাঁড়ান, দাঁড়ান। উপরে দুটি ভার্ব কি কি জানেন? উই অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব। আর হচ্ছে হ্যাভ ভার্ব। এবার পড়েন। অর্থাৎ কাজ অ্যাকশন ভার্ব ও মালিকানা হ্যাভ ভার্ব বাদে সব বিভাগ। ওকে, এই পর্যন্ত নোট। বুঝতে পেরেছেন বিভাগটা কোথায় কিভাবে বুঝবো?
এটা কাজ হলে অ্যাকশন ভার্ব, মালিকানা হলে হ্যাভ ভার্ব। কাজও না মালিকানাও না, বি ভার্ব। কাজও না মালিকানাও না, বি মালিকানাও ভার্ব। না, সেটা হচ্ছে বিভাগ। প্রিয় বন্ধু, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন, এবার আসেন নোটে যাই। নোটটা আমার সাথে বলেন, বলেন আমি ভালো আছি। আমি ভালো আছি। এটা কি কোনো কাজ? না, এটা কাজ না। বি ভার্ব। আচ্ছা, আমি ভালো আছি কাজ না, এটা কি মালিকানা? না, এটাও মালিকানাও হবে না, কারণ তাহলে মালিকানা না, কাজ না, কি ভার্ব? এটা হবে বিভাগ। চমৎকার। আমি হয় তোমার বন্ধু, কাজ মালিকানা? না, এটাও আমি। কি ভার্ব? আমার সেন্টার নাম সাকিব ইংলিশ একাডেমি, এটার নাম কলম, এটার নাম ল্যাপটপ, কাজ মালিকানা? জি, কলম আর ল্যাপটপ তো মালিকানাই স্যার। না না, কোথায় মালিকানা? একটু আগে বললাম মালিক থাকবে, মালিক জিনিস থাকবে। একটা একটা কলম, ও সরি সরি সরি, মালিক হ্যাঁ হ্যাঁ, কোথায়? মালিক তো নাই হ্যাঁ, এখানে, শুধু মালিকের জিনিস আছে। না হবে না। জি জি। চমৎকার। পেশা, আমি একজন শিক্ষক, আপনি একজন ছাত্র, উনি একজন লয়ার, উনি একজন পুলিশ, উনি একজন ডক্টর, ইঞ্জিনিয়ার। এটা কি কাজ মালিকানা? না, এটা পেশা, এটা বিভাগ। পেশা এটা। গুণ, গুণ, সুন্দর, লম্বা, চিকন, খাটো, মোটা, এবং কাজ মালিকানা? এটাও গুণ স্যার, এটা হচ্ছে বিভাগ, আপনার বিভাগ। বিভাগ। আমরা ক্লাসে আছি, কাজ মালিকানা? না, এটা বিভাগ। বিভাগ। এখন 9টা বাজে, এখন শীতকাল, এখন রাত, এখন রাত, এখন দিন, এখন গরমকাল, এগুলো কি কাজ মালিকানা? না, এগুলো মালিকানা। অবস্থা, আমার অবস্থা ভালো না, মনের অবস্থা ভালো না, বাবা মার অবস্থা ভালো না, বিজনেসের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, কাজ মালিকানা? না স্যার। সংখ্যা, আমরা এখানে 15 জন, তারা এখানে 20 জন, আমি একা, তুমি, তোমরা অনেকজন, এগুলো কি কাজ মালিকানা? না স্যার। বিভার, আপনি বলবেন বিভার। পরিমাণ, বিভাগ। পরিমাণ মানে 1 মণ, আধা পোয়া, 1 কেজি, হ্যাঁ, 500 গ্রাম, এই যে পরিমাণটা, এটা কি কাজ মালিকানা? এগুলো বিভাগ। পরিমাপ, আমি পাসপোর্ট 7 ইঞ্চি লম্বা, আপনি পাসপোর্ট 3 ইঞ্চি লম্বা, এগুলো কাজ না স্যার। মালিকানা? না স্যার। কি এটা? এগুলো সবই বিভাগ। বিভাগ। প্রিয় বন্ধুরা যারা এখানে আছেন, আমি ড্যাম শিওর, আমি খুব ভালো করে জানি, আমার অভিজ্ঞতা আলোকে বলছি, যদি কেউ এই স্টেজে আগে পড়ে থাকেন, তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন। আর যদি না পড়ে থাকেন, তাহলে আজকে শুকরিয়া আদায় করবেন যে আপনি আমাকে পেয়েছেন। কারণ একটা বাচ্চাকে এইভাবে শেখাতে হবে বেসিক থেকে। আমরা শুরুতেই পড়ি জিরান, পার্টিসিপল, ফিনিট, নন ফিনিট, অনেক কিছু, কিন্তু একটা ভাবে শুরু তো হয়েছে এই জায়গা থেকে। এক গাছে গুরুত্ব হলো এখানে। এখান থেকে আপনি যখন আগাবেন, আপনি মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পোকেন পারবেন, ইনশাআল্লাহ। বুঝবেন, সবকিছু পারবেন। এখন প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করেছি পুরো পৃথিবীতে ভাবসা বাক্য হয় না, ভাব 2 প্রকার, অ্যাকশন, নন অ্যাকশন। অ্যাকশন মানে কাজ, কর্ম, ক্রিয়া, যা করতে সময় যায়, খাওয়া, যাওয়া, পড়া, ধরা, এগুলো করতে সময় যায়, এই কারণে এগুলো অ্যাকশন ভার্ব। আর নন অ্যাকশন হলো 2টা, হ্যাভ ভার্ব, বি ভার্ব। হ্যাভ ভার্ব কি? আছে, রো, মালিকানা, অধীনে, আয়ত্তে, মালিক মালিক জিনিস থাকবে, 2টা থাকতে হবে, তাহলে এটা হ্যাভ ভার্ব। না থাকলে এটা বিভাগ। বিভাগ। এবার বিভাগ বিভাগ কি? কাজ বাদে, মালিকানা বাদে, এই যে বললাম কাজ মানে ভার্ব, যা কিছু আছে, সব পেশা, বিভাগ, গুণ, স্থান, সময়, সংখ্যা, পরিমাপ, যা কিছু আছে। সব বিভাগ। এই পর্যন্ত আমি যে আলোচনা করলাম, যারা এখানে আছেন প্রিয় বন্ধুরা, সবাই আমাকে বলবেন বুঝছেন নাকি বোঝেন নাই? ইনশাল্লাহ স্যার, যতটুকু আজকে মানে এ পর্যন্ত আসছি, মোটামুটি ইনশাল্লাহ ভালো বুঝেছি। সবাই বলতে হবে, হুম। সবাই মাইক অন করতে হবে, না বললে সবাই মাইক অন করে বলতে হবে বুঝছে কিনা। Maafkan kami, Hasina na. বুঝেছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। সবাই বুঝে এক বুঝেছি বলে মাইকটা অফ করে দেন, বুঝছি বলে মাইকটা অফ করে দেন, সবাই মাইক অন করে বলেন বুঝছেন কিনা। বুঝছি স্যার। বুঝেছি। ওকে, ধন্যবাদ। বুঝছি। এটা না বললে তো আমাকে মনে হবে, আমি নিজেকে মনে করি কি আমি অপারক, আমি বুঝতে পারিনি। আপনারা যখন বলবেন যে বুঝছি, তখন আমার ভালো লাগবে, এবং আমি বুঝবো যে হ্যাঁ আপনারা বুঝতেছেন। আর যখন চুপ থাকবেন, তখন আমি বুঝবো যে আপনারা কনফিউশন আছেন, বুঝছেন নাকি বুঝেন নাই। তাহলে কার কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত যতটুকু পড়িয়েছি? না স্যার। মাইক্রো Okay, অন করা। এবার নেক্সটে যাই। সবাই মাইক অফ রাখবেন, সবাই মাইক অফ রাখবেন। প্রিয় বন্ধু, এবার আপনি আমাকে বলেন একজন, আমি আছি, এই যে আমি আছি, এটা কোন ভার্ব?
বিভাগ আমি আছি কোন ভার্ব? এটা বিভাগ বি ভার্ব স্যার, কেন? কাজও না, মালিকানাও না, বলতে হবে কেন? মালিকানাও না, কাজও না, মালিকানাও না। আমি হই তোমার বন্ধু, আমি হই কোন ভার্ব? এটাও বি ভার্ব। বিভাগ কেন? আমি হই, এখানে কাজও নাই, মালিকও নেই। আমি থাকি, আমি ক্লাসে থাকি, আমি ক্লাসে থাকি কোন ভার্ব? হ্যাব্বার বি ভার্ব কোন স্যার এটা। ভার্ব? বিভাগ আমার আছে, আমার গরু আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে কোন ভার্ব? হ্যাব্বার এটা হ্যাড ভার্ব স্যার। আমার বাড়ি থাকে, আমার গরু থাকে, আমার ক্লাস থাকে কোন ভার্ব? এটা স্যার হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। আমি খাই, খাই কোন ভার্ব? আমি খাই, এটাও হ্যাভ ভার্ব স্যার। না, খাইতে সময় লাগে, এটা অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব। আমি করি, আমি করি, এটা কোন ভার্ব? অ্যাকশন ভার্ব তার আছে, তার বাড়ি গাড়ি আছে কোন ভার্ব? হ্যাব্বার এটা সে হ্যাভ ভার্ব, আছে, সে ক্লাসে আছে, সে ঢাকায় আছে, লন্ডন আছে কোন ভার্ব? এটাও হ্যাভ ভার্ব স্যার। এটা বিভাগ এটা বি ভার্ব। হ্যাভ ভার্ব হবে না কেন? মালিকানা না, সে আছে, সে ক্লাসে মালিকানা আছে। নেই, হ্যাঁ সে হয় আমার বন্ধু, সে হয় কোন ভার্ব? বিভাগ এটা বি ভার্ব হবে। ওকে, প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এখানে আপনারা যখন ভাব চিনবেন তখন এখানে প্রশ্ন দিয়েছি আপনার প্র্যাকটিস, পরে আবার দিয়েছি প্রত্যেকটা প্র্যাকটিস। টোটাল এদিকে মোট চাপেন, 41টা বাক্য। সবাই উপরের মাইক দিকে অফ মাথা রাখেন দাও। প্লিজ, মাইক অফ রাখেন। ভাই মাইক অফ করেন, তাহলে আমি সবাইকে আনমিউট করে দেবো, মিউট করে দেবো। এই মহিলাটাই ডিস্টার্ব করে বেশি। ভাইয়া সবাই মাইক অফ রাখেন প্লিজ, কথা বলে মাইকটা অফ করে দেন না। এই যে ক্লাসের এখানে সময় এত সিয়াম সিয়াম আছে, রাকিব আছে, হ্যাঁ, তারপর নিজাম নাজিম ভাই আছে, আপনার মাইক অফ রাখেন প্লিজ, সবাই অফ রাখেন। ওরা ক্লাসেই নেই, আসলে ক্লাসে না থাকলে কেন তার গ্রুপে ঢুকে? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন আপনারা এখন আমাকে বলবেন, আমরা আজকে যা পড়েছি বাড়ির কাজ হলো 100 বার মুখস্থ করবো কাকে বলে, নিজেকে নিজের টিচার মনে করে পড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো এটা আমি এটা বুঝছি, ওটা বুঝছি, হ্যাভ ভার্ব কিভাবে বুঝছি, বিভাগ কিভাবে বুঝছি। তারপর আমি 100 বাক্য প্র্যাকটিস দিয়েছি আপনাদেরকে। এই 100 বাক্য আপনারা প্র্যাকটিস করবেন, মানে কোনটা কোন ভার্ব। এখানে আছে 50টা, নিচে আছে 50টা, আমি আপনাদের হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব। টোটাল এই 50টা করে 100 বাক্য, কোনটা কোন ভার্ব আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, বুঝতে পারবেন যে এটা এই ভার্ব, তাহলে আপনি পারবেন। এখন দেখি তো কে পারে। এখানে ধরেন প্রথম বাক্য একটা আছে, আমি থাকতে চাই। আমি থাকতে চাই কোন ভার্ব? আমি থাকতে চাই, এই যে আমি এটা বি থাকতে চাই। ভার্ব। আমি ক্লাসে থাকতে চাই, হ্যাঁ স্থান। আমার থাকা চাই, আমার বাড়ির গাড়ি থাকা চাই, এটা কোন ভার্ব? এটাও বি ভার্ব হবে স্যার। কেন? আমার বাড়ি থাকা চাই, আমার গাড়ি ও থাকা চাই। সরি, আমার মালিক এবং আছে, গাড়ি আছে, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। আচ্ছা, আপনি না থাকলে ভাববেন এটা, না থাকলে বাক্যটাকে ভাববেন, আমার থাকা চাই, বাড়ি গাড়ি নাই, আপনি লাগাবেন, লাগায় ভাববেন যে লাগানো যায় কিনা। আচ্ছা, আমি হতে চাই, এটা কোন ভার্ব? এটা স্যার বি ভার্ব হবে। কেন? আমি হতে চাই মানে কি? আমি আমি ডাক্তার হতে হতে চাই, চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, এটা কোনো কাজ না, মালিকানা না। আচ্ছা, আমার থাকা দরকার, আমার বাড়ি গাড়ি থাকা দরকার, কোন ভার্ব? হ্যাব্বার হ্যাঁ, হ্যাভ ভার্ব। আচ্ছা, এখন দ্বিতীয় কে পারে? এই 16 নম্বর বাক্য দেখেন, 16 নম্বরটা, 16 নম্বর হলো, সে সেখানে কেন দাঁড়িয়ে আছে, এটা কোন ভার্ব? বিভাগ হুম হুম, এটা হ্যাব্বার হুম হুম। দাঁড়িয়ে দাঁড়ানো আছে সময় action যায় ওই না, এটা হচ্ছে দাঁড়িয়ে অ্যাকশন থাকার ভার্ব সময় যায় না, দাঁড়ানো অ্যাকশন এটা অ্যাকশন ভার্ব। দাঁড়িয়ে থাকার কারণ সে সময় তো যায় না। দাঁড়িয়ে আছে, ওয়েট করতেছে, জি সময় যাচ্ছে। হ্যাঁ, তাহলে বন্ধু, আপনাকে আমি যদি স্ট্রাকচার শেখাই, সাবজেক্ট প্লাস V1 বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই আগা মাথা, আগার ট্যাং বগার ট্যাং দিয়ে আমিও আমি শিখি নাই, আপনাদেরকেও শিখাবো না। আমি যে স্টাইল, একটা কথা আছে শুনেন, টিচাররা আমাকে যখন পড়াচ্ছে, আমি কিন্তু অনলাইন কথা বলতেছি, রেকর্ড হবে ক্লাস, আমি যে স্টাইলে পড়াই, এই যে 100 বিভাগ, আমাকে পৃথিবীতে কোন টিচার শিখায় নাই। আমি তো অনলাইনে কথা বলতেছি, রেকর্ড হবে ক্লাস, প্লাস জি স্যার। ক্লাসটা কি হবে, আমি আপলোড দেব, আমার টিচারও দেখবে ক্লাস,
আমাকে কোন টিচার এটা শিখায় নাই এইভাবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আপনারা যদি শিখে থাকেন আমাকে একদম বলেন বুকে হাত দিয়ে যে স্যার আমাদের টিচার শিখেছে এভাবে। বলেন। স্যার আমরা শিখি নাই দেখেই তো আপনার কাছে আসছি স্যার, পারি না না দেখেই না তো আপনার সাথে জয়েন না করছি না, স্যার। আপনার এটা শিখতে আসেন নাই। আপনি আসেন স্পোকেন শিখতে। আপনার পড়াশোনা করার সময় একটু তো পড়াশোনা যারা করে তাদের পারে 1 2 4 5 এ পড়া ছিল বা 8 9 10 এ পড়া ছিল, তখন কি এভাবে পড়েই ছিল? না না স্যার, স্যার। এভাবে পড়ায় নাই। আর যে আর আমি বিষয়গুলো টিচারদের হচ্ছে স্যার। দোষারোপ করছি না কিন্তু প্লিজ, একটা জিনিস বুঝবেন আমি বলছি কোনটা, যে এটা তো এভাবে পড়ার দরকার ছিল। আমরা একটা ভাবটাকে আমি এভাবে জানা দরকার ছিল আমার মনে হয়। এবং আমি আমি স্যার আপনি যেভাবে, প্লিজ স্যার আমি একটু বলি, আপনি যেভাবে আমাদের টিচ দিচ্ছেন আসলে এইভাবে তো আমরা কখনো পাই নাই। আর আমরা তো ইংলিশটাকে সাবজেক্ট হিসাবে পড়ছি, হ্যাঁ শিক্ষকদের হ্যাঁ হ্যাঁ, মায়ের ভয়ে, বোকার ভয়ে মনে করেন কোন রকম মুখ হ্যাঁ, সারা রাত জি জি জি, মুখস্থ করছি, করে সকালে শুধু বমি করার মতো উগলাই দিছি, ওই দিন গেছে হ্যাঁ আর ওই সেম দিনটা সেম, কখনো এটাই এটাই। হাতেও দেই নাই। তবে হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি চাই যারা আছেন সবাই যদি একটু মনোযোগ দেন, পৃথিবীর সকল টিচার ভালো পড়ায়, যার যার কাছে যার যার মেথড দেশে সবচেয়ে ভালো পড়ায়। আমরা সব টিচারকে সম্মান করব। বাকি আমার দৃঢ় বিশ্বাস আমি ভালো পড়াই, এটা আমার কনফিডেন্স। কনফিডেন্স থাকা ভালো, এটা কোনো অহংকার না, রাইট? জি জি। জি স্যার। অহংকার আল্লাহ চাদর, অহংকার কার চাদর? আল্লাহ বলেন। স্যার। যা মুসলিম আছেন তারা বলেন অহংকার কার চাদর? আল্লাহর। আল্লাহ চাদর। আল্লাহ তাআলা। অহংকার করলে এলেম চলে যাবে। এলেম দেওয়ার মালিক, জ্ঞান বুদ্ধি দেওয়ার মালিক, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহজ করলে সহজ হয়, কঠিন করলে কঠিন হয়। অতএব আমি যতটুকু করছি নিঃসন্দেহে আল্লাহ তাআলা তৌফিকের মাধ্যমে এটা করতে পেরেছি। আপনারা আজকে যতটুকু পড়েছেন, আজকে ক্লাসে অতটুকু থাকবে। আপনারা পৃথিবীর যে কোনো বাক্যকে কোন ভাব এটা যদি ক্লিয়ার থাকে, আপনার সন্তান নাচতেছে, আপনি ভাববেন সে নাচতেছে, এটা কোন ভাব বলেন তো দেখি? এটা স্যার অ্যাকশন ভার্ব হবে, কারণ নাচার 100 জন্য বার। তো তাকে সময় আপনার মেয়ে, সময় ব্যয় করতে আপনার, হচ্ছে। হ্যাঁ আপনার মেয়ে লাল একটা ড্রেস পরে আছে, আপনি বলছেন ড্রেসটা খুব সুন্দর, এটা কোন ভাব? অ্যাকশন ভার্ব। না। কেন এটা অ্যাকশন, এটা বিভাগ কাজ, হবে স্যার। এটা বিভাগ, কারণ এটা মালিকানা না। বিভাগ। বলতেছেন কি ড্রেসটি খুব সুন্দর, মনে ভাবতেছেন যে আমি যে ড্রেসটা পরছে না ড্রেসটা খুব সুন্দর লাগতেছে, ড্রেসটা খুব সুন্দর। শুধু বলছেন কি ড্রেসটা খুব সুন্দর, এটা কি কোনো সুন্দর। কাজ মালিকানা? না স্যার, না স্যার। মালিকানা কি হবে? যে ড্রেসটি, আমার মেয়ের একটা ড্রেস আছে তখন এর মালিকানা হবে। শুধু মালিকানা হবে যে যদি মানে মেয়ের নামে হয়ে থাকে যে এটা আমার মেয়ের ড্রেস। হ্যাঁ, তখন হ্যাঁ ভার। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে স্যার আজকের এই আজ, ক্লাসটা কি আমরা আমরা কি এটাকে রেকর্ড হিসাবে আবার পাবো স্যার? তাহলে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, জন্য রেকর্ড মনে হিসেবে হয়। অলরেডি রেকর্ড হয়ে যাচ্ছে আজকে। এখন আমি নতুন পড়া যাব না, এই দেখেন আপনাদেরকে আমি আমার আমার নিজস্ব মেথড রুলস পড়াবো। হ্যাঁ অনেক পড়াছে অলরেডি, আমাদের অনলাইনে ব্যাচ রানিং আছে, সমস্যা নাই। আপনারা খুব সুন্দর করে কথা বলে শিখতে পারবেন। একদম মানে তাড়াহুড়ো করতে হবে না, আবার জিমে যাবেও না। আপনারা খুব ভালো করে শিখতে পারবেন। 10 দিন এমনটা নয় যে 10টা ক্লাস আমি সাজিয়েছি, হ্যাঁ আপনাকে চমক দেখার জন্য। সত্য কথা বলি, মিথ্যে বলা কিন্তু মহাপাপ। মানে আমি এমন কোনো ক্লাস সাজাই নাই চমক দেখানোর জন্য। আর আমার কিন্তু একটু ফ্রি ক্লাস নাই। যারা আছেন সবাইকে বলি, বলেন প্রত্যেকটা ক্লাস আপনার মেইন ক্লাস, যারা টাকা মেইন দিয়ে ক্লাস। ঢুকবেন, এই ক্লাসগুলো কিন্তু এই ক্লাসের ওই আপনার মেইন ক্লাসে অন্তর্ভুক্ত হবে। এই ক্লাসগুলো কোন ক্লাসে অন্তর্ভুক্ত হবে? মেইন মেইন ক্লাসে। ক্লাসের সাথে অন্তর্ভুক্ত অতএব হবে। প্রত্যেকটা ক্লাস মেইন ক্লাস, এমনটা নয় আপনি টাকা দেওয়ার পরে পেড গ্রুপে যাওয়ার পরে আপনাকে আমি নতুন করে পারবো না। এই গুলো থেকেই শুরু হয়, আজকে থেকে মূল ক্লাস। ব্যাচ শুরু হয়েছে আজকে থেকে, মাস হবে 20 তারিখ থেকে 20 তারিখ আমাদের মাস হয়, মাথায় রাখবেন। অতএব এমনটা নয় যে আপনাকে আমি অনেক গবেষণা করে সাজিয়ে গুছিয়ে রাখছি না। আপনার মূল কাজ শুরু হয়ে গেছে, আপনার ইংলিশ লার্নিং শেখা শুরু হয়ে গেছে। 10 দিন পর একটা পরে আপনার 10 দিন ক্লাস করতে থাকেন, বাকি পরেরটা পরে ইনশাল্লাহ। আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, কথা থাকলে, জিজ্ঞেস থাকলে আমাকে বলতে পারেন। যদি বোঝার থাকে বোঝাবো, না থাকলে আজকে ক্লাস অফ করে দেবো। আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাবো, যে লিঙ্কটা হবে হোমওয়ার্ক গ্রুপের লিঙ্ক। ওই গ্রুপে শুধু হোমওয়ার্ক পাবেন, শুধু হোমওয়ার্ক পাবেন। স্যার আমার একটা কথা ছিল, সেটা ব্যক্তিগত ভাবে জি বলেন। মতামত। মানে বলেন বলেন। অনলাইনে তো স্যার অ্যাভেলেবেল, মানে এই স্পোকেন ইংলিশের এড, বিকজ অফ
আমি মিনিমাম আপনার হচ্ছে শত শত বললে ভুল হবে, হয়তো অন্তত 50+ নিয়ে আমি কথা মানে মানে গবেষণা করেছি এবং তাদের সাথে কথাবার্তা এবং তাদের ওয়েতে ইয়ে করে দেখছি। সবকিছু মিলায়া আপনি যে বলছেন যে আপনার টাকা লাগবে না, এটা কোনো বিষয় না। আপনার যে কথা এবং আপনার অ্যাডভার্টাইজমেন্ট এবং সবকিছু মিলায়া আমার কাছে এবং আমার মনে হয় আমাদের যে ভাইয়েরা আজকে যুক্ত আছে তারা সবাই মানে আপনার কথার বিশ্বাসে এবং আপনার মানে পরিপাটি গোছানো ইয়েতেই আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি এবং আমি বিলিভ করি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার সাথে ক্লাস করলে হয়তোবা আমরা ভালো কিছু একটা আশা করব এবং মানে ইনশাআল্লাহ। প্রুফ দিতে পারবো যে অনলাইনে আসলে কি অনলাইন তো সব ক্ষেত্রে সঠিক হয় না স্যার। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে গোল্ড, দেওয়ার সময় দিতেছি হচ্ছে আপনার কয়লা। হ্যাঁ, আমি আমার মানে আমার ব্যক্তিগত অভিমত যে আমরা প্রুভ করতে চাই যে আপনার মাধ্যমে এবং আপনার এই ক্লাসের মাধ্যমে যে অনলাইনেও মানে ভালো কিছু করা যায়। ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই আপনি আমাকে বলতে পারেন, আমি কিন্তু মিরপুর 11:30 থেকে বলতেছি। আমার মিরপুরে আশেপাশে অনেক স্পোকেন ইংলিশ আছে, অনেক। আমি কিন্তু আপনার সাথে যুক্ত হয়েছি, আপনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে, মানুষ কিন্তু ঢাকায় আসে, আর আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া চলে গেছি। দ্যাটস ওয়াই মনে আলহামদুলিল্লাহ। করেন যে আমি কিন্তু এখন ব্রাহ্মণবাড়িয়া, জি বিকজ অফ জি। আমি আপনার সাথে যুক্ত আছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে হয়তো বা আপনার কাছে আমি বা আমরা সবাই যারা যুক্ত আছি একটু ক্লিয়ারলি যারা ওই যে আহ মনোযোগ দিয়ে দেখবে, আমার মনে হয় ভালো কিছু করা সম্ভব স্যার, ইনশাল্লাহ। তবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি ক্লাসে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি ভাই, আমরা যেহেতু স্যারের কাছে শেখার জন্য আসতেছি, মানে অন্তত ক্লাসের সময়টাই যে বিভিন্ন ভাষার শব্দ হইতাছে, সাউন্ড হইতাছে, বেবি কান্নাকাটি করতেছে, এগুলো হলে কি মানে মেন্টালিটি এবং মনস্তরটা ঠিক থাকে না। এইটা যেন আমরা আহ এড়াই এসে যেন আমরা ক্লাসে যে কজনই থাকি আমরা যেন মনোযোগ সহকারে স্যারের মূল্যবান কথাগুলো যেন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমিও একটা কথা বলি, যে আমি সবসময় মৃত্যুটাকে সামনে রাখি, যে আমি তো মরে যাব। হায়াত মৃত্যু এটা এটা আমার বেশি প্যারা দেয়, কারণ আমার বয়স অলরেডি 33+ হয়ে যাচ্ছে। জীবন তো যদি বাংলাদেশে গড় হিসাব করি অর্ধেক চলে গেছে, ভালো কোনো আমল করতে পারি নাই। হ্যাঁ, ছেলেরা ছোট ছোট মাত্র 7 7 বছর 8 বছর ছেলে। হ্যাঁ, 3 ছেলে আলহামদুলিল্লাহ। তো তারাও তো বড় হয় নাই। তো আল্লাহ কাছে কি জব দেবো? আমল আখলাক কোনো কিছু নাই। তবে হ্যাঁ, যেহেতু ইংলিশ শেখাচ্ছে, এটা আমার পেশা। এই পেশাটা যেন সবাই যেন বলে, সাকিব স্যার আমাদের মন দিয়ে স্যার পড়াতো। এটা কিন্তু বিভাগ স্যার, পেশাটা কিন্তু বিভাগ। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, বাড়ির কাজ কি? অ্যাকশন ভার্ব, ভ্যাব ভার্ব, বি ভার্ব প্লাস 100 বাক্য আপনি যারা সময় আছে লিখবেন আর ভাববেন, এটা অ্যাকশন ভার্ব। যারা সময় নেন দেখে দেখে পড়বেন আর ভাববেন, এটা অ্যাকশন। লিখবেন এটা অ্যাকশন, এটা হ্যাভ, এটা বি। অ্যাকশনে এ লিখেন, হ্যাভের এইচ লিখেন, বি ভাবে বি লিখেন, বাংলা লিখে পাশে এ লিখেন, বাংলা লিখে পাশে বি লিখেন। যদি এটা বুঝেন, আপনার একটা লেভেল শেষ হলো, নেক্সট আমরা যেতে পারবো। আর যদি এখানে আপনি না বুঝেন, অ্যাকশন ভাবে চিনেন না, হ্যাভ ভাবে চিনেন না, আমি যখন বলবো এটা কিন্তু অ্যাকশন ভার্ব, আপনি বলবেন স্যার অ্যাকশন ভার্ব মানে কি? আমি যখন বলবো আরে ভাই এটা তো বি ভার্ব, আপনি বলবেন স্যার বি ভার্ব মানে কি? ওই তখন কিন্তু আবার ঘুরে গেলে আমার এখানে আসতে হবে। এই কারণে এই পর্যন্ত যেন কারো মিস না থাকে। তাহলে আপনারা অনুমতি দিলে আমি ক্লাসটা এখানে আজকে অফ করতে চাচ্ছি। স্যার আপনার ক্লাস কি প্রতিদিন সেম টাইমে হবে না ওই, হ্যাঁ হ্যাঁ, ও মানে চমৎকার কথা, আমি গ্রুপে জানিয়ে দেবো। আপনাদের ক্লাস দেবো রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। স্যার তাহলে ভালো হয়। আমাদের তো আবার মনে করে আমি স্যার একটা ছোটখাটো জব করি, মানে আমাদের রাতে বেশি, আমি কনভেনশন হলে জব করি, মানে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো ওইভাবে হয়তো মানে শুক্রবারের দিকে হলে আমার জন্য মানে মিসিং হয়ে যায়, মানে আর সমস্যা শুক্রবারে নাই, তো অ্যাজুয়াল মানে আমার প্রোগ্রাম শুক্রবার ক্লাসটা থাকে। হচ্ছে, আপনাকে জানেন সবাইকে বলি, শুক্রবার ক্লাসটা হচ্ছে আপনার রিভাইজ ক্লাস। এক সপ্তাহ কি পড়ছেন, কি বুঝছেন, কি বুঝেন নাই, সমস্যা সলভের ক্লাস। রেকর্ড থাকবে, আচ্ছা স্যার, রেকর্ড দেখে আমি নেবেন। যদি কখনো কোনো ক্লাস মিস করি স্যার, সেই ক্ষেত্রে রেকর্ড, আমি আপনার সাথে রেকর্ড, রেকর্ড আছে, রেকর্ড দেখে, বুঝে নেবেন। আর যদি যেটা না বুঝে আচ্ছা আমি আমি পার্সোনালি কি আপনাকে ফোনে পাবো পার্সোনাল স্যার। আমাকে নক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাকে মেসেজ দেন, আমি যখনই শুনতে পাই তখনই রিপ্লাই দেবো, সমস্যা নেই। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন আছে? আর আর কারো কোনো প্রশ্ন আছে, কথা আছে? আসসালামু হ্যাঁ আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমার আছে, আমার আছে। রেকর্ডটা কোথায় পাবো? রেকর্ড ক্লাসটা কোথায় রেকর্ডটা পাবো? আমার ইউটিউব চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইব করে নিবেন, জি কষ্ট জি। করে আপনার আপনার ক্লাসগুলো চলে যাবে, ঠিক আছে? আমি লিংক পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, আপনি আজকে যেহেতু ইউটিউব লিংকটা প্রথম ক্লাস, পাঠিয়ে দেন, আমরা ওটা সাবস্ক্রাইব করে আমরা জি ওটা জি ইয়ে জি করে নেবো স্যার। ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আর কোনো প্রশ্ন আছে? এখানে কেউ আমার ছাত্র নাই, কিন্তু সব কিন্তু বন্ধু। আপনার আমার বন্ধু, আপনার আমার ছাত্র, আপনার আমার ভাই, আপনার আমার কলিগ। মানে একটা টিচার কিন্তু বন্ধু, একটা আচ্ছা টিচার কিন্তু বাবা, স্যার আমি একটা টিচার একটু কিন্তু বলি। পথ প্রদর্শক, একটা টিচার কিন্তু অনেক ক্যারেক্টারের। আপনারা আমাকে সেই জায়গায় পাবেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা এখান থেকে কোর্স করা শেষে কি আমাদেরকে কোনো সার্টিফিকেট দেবেন? সার্টিফিকেট তো অবশ্যই দেওয়া হবে, তবে একটা, আমি নর্মালি আমার সেন্টার নামে সার্টিফিকেট দেবো, কিন্তু আমি আলোচনা করছি যে আপনার সার্টিফিকেটটা, অর্থাৎ এই আমি কি কারিগরি বলতে চাই, শিক্ষা বোর্ডের, কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট নেওয়া যায়। অফলাইনে দেওয়া হয়, অফলাইনে আপনার পরীক্ষা দেওয়া লাগে আর কি, একটা ফিস দিয়ে পরীক্ষা দেওয়া যায়। তো আমি অলরেডি ফোন দিয়েছি যে অনলাইনে যারা আছে, অনলাইনে থেকে পরীক্ষা দিয়ে দেওয়া যাবে কিনা, বলছে আমাকে জানাবে, এই আর কি। জি স্যার। তো স্যার আমি কিছু বলতে চাই। জি জি অবশ্যই বলেন। আমি তো ইংলিশে একদমই কাঁচা, কিছুই পাই না, এখন কেমনে কি করব। আজকে ক্লাস করেছেন? আজকে প্রথম থেকে? আমি তো এই আপনার 10টা থেকে 10:30 সময় চেষ্টা করছি, জয়েন্ট হতে পারি নাই, এই মাত্র ঢুকলাম। আচ্ছা আচ্ছা, কষ্ট করে ইউটিউবে ক্লাসটা দেখে নেবেন। এই মেইন ক্লাসটা আমি আমার নেক্সট ক্লাসে আবার রিভিশন দিব। আপনি আজকে ক্লাসটা যা মিস, কোনো সমস্যা নেই, আবার বুঝে যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 10টা দিন ক্লাস করেন, 10টা দিন পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমি ক্লাস বুঝতেছি কি না স্যার রিডিং। প্রতিদিনই করাবেন? জি, প্রতিদিনই ক্লাস? রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। রবি, মঙ্গল, বৃহস্পতি, বৃহস্পতি, শুক্র। হ্যাঁ। ঠিক আহ, আছে, শুক্রবার কিন্তু আমার রিভিশন ক্লাস থাকবে। হ্যাঁ, মেইন ক্লাস 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি। মেইন ক্লাস 3 দিন কি কি? রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন মিস করা যাবে না। ঠিক আছে, আজকে কোন টপিক নিয়ে ক্লাস করলেন? কিছু জয়েন্ট হতে পারলাম না, 30 মিনিট চেষ্টা করার পরে সমস্যা ব্যর্থ নাই, হয়েছে। হবে, আস্তে আস্তে হবে, ঠিক আছে যাবে ইনশাল্লাহ সব। তাহলে আজকে আর কার কোনো কথা আছে? টোটালি কাঁচা আর কি, স্যার এমনি কিছুই পাই না। আলহামদুলিল্লাহ আজকে যতটুকু বুঝছি, আমার অর্থ অন্য ভাইরাও আছে যারা বুঝবে। ভাল লাগছে স্যার, আমরা আশা করি যে আগামী 10 দিনের মধ্যে আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা বুঝতে পারবো। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। তাহলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। কোন টাইমে যাওয়া